নমস্কার। যাদের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি AAY, SP+H কিংবা P+H ক্যাটাগরির কার্ড রয়েছে, তাদের কি আয়ুষ্মান ভারত কার্ডের জন্যই ফর্ম ফিল আপ করতে হবে? অবশ্যই তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। আপনার কাছে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার যেই সরকারের কার্ড থাকুক না কেন, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যাদের কাছে রাজ্য সরকারের কার্ড রয়েছে তাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে জনকল্যাণ শিবির কিংবা বিডিও অফিসে জমা করতে হবে এবং তারা এই ফর্মটি জনকল্যাণ শিবির কিংবা বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারে। আর যাদের কাছে কেন্দ্র সরকারের রেশন কার্ড রয়েছে, যেমন AAY, SP+H কিংবা P+H, এই সমস্ত ক্যাটাগরির কার্ড যাদের বাড়িতে রয়েছে তাদেরকে আয়ুষ্মান ভারত কার্ডের জন্যই কোথাও যেতে হবে না। তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এরকম প্রি প্রিন্টেড কিন্তু ফর্ম পৌঁছে যাবে এবং এই ফর্মটাকে ফিল আপ করে তাদেরকে কিন্তু জমা করতে হবে। এখন এই ফর্মটা প্রত্যেকের বাড়িতে যারা আশাকর্মী রয়েছে তারাই কিন্তু পৌঁছে দেবে এবং এই ফর্মটাকে ফিল আপ করে আপনারা কিন্তু পুনরায় আশাকর্মীর কাছে এই ফর্মটাকে জমা করবেন এবং এর সঙ্গে আপনাদেরকে ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। এখন আয়ুষ্মানের এই প্রি প্রিন্টেড ফর্মটাকে পূরণ করবার জন্য এই ফর্মের একেবারে উপরে কিন্তু আপনারা দেখতে পাবেন তারিখ। এই জায়গায় যেই ডেটে আপনারা ফর্মটাকে জমা করছেন সেই দিনের তারিখটা আপনারা কিন্তু এই ঘরে লিখে দেবেন। এরপরে নিচে আবেদনকারীর তথ্য, এই আবেদনকারীর তথ্যর আধার নাম্বার, আবেদনকারীর নাম, আবেদনকারীর রেশন কার্ডের নাম্বার, এগুলো কিন্তু অটোমেটিকলি প্রি প্রিন্টেড হয়ে থাকবে। এরপর রয়েছে রেশন কার্ডের কার্ড বিভাগ, আপনার রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কী রয়েছে সেটাও কিন্তু এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। এরপর রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এখানে আপনার রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কিন্তু এই ফর্মে প্রি প্রিন্টেড হয়ে আসবে। কিন্তু এখানে লেখা রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে প্রি প্রিন্টেড হওয়া উচিত, কিন্তু এখানে প্রায় দেখা গেছে আধার সংযুক্ত মোবাইল নাম্বারের জায়গায় রেশন কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কিন্তু প্রি প্রিন্টেড হয়ে আসছে। এরপরে লিঙ্গ, এটাও কিন্তু আপনার ফিল আপ হয়ে আসবে। এরপর হচ্ছে জন্ম তারিখ, এটাও কিন্তু আপনার ফিল আপ হয়ে আসবে। এরপর হচ্ছে সম্পূর্ণ ঠিকানা, অনেকের কিন্তু ফর্মে ঠিকানা কিন্তু অটোমেটিকলি প্রি প্রিন্টেড হয়ে আসে, আবার অনেকের কিন্তু এই অংশটা ফাঁকা রয়েছে। যাদের ক্ষেত্রে ফাঁকা আসছে তাদের কিন্তু সম্পূর্ণ ঠিকানা এখানে কিন্তু লিখে দিতে হবে। তাই আপনাদের সম্পূর্ণ ঠিকানা যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপরে আপনাদের জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এটা কিন্তু অটোমেটিকলি প্রি প্রিন্টেড হয়ে থাকবে। এরপর হচ্ছে পরিবারের প্রধান, আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তার নাম কিন্তু এখানে প্রি প্রিন্টেড হয়ে থাকবে। এরপর রয়েছে মোট পরিবারের সদস্য, আপনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে সেটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে প্যান নাম্বার, এই জায়গায় আপনি আপনার প্যান নাম্বারটাকে লিখবেন। যদি আপনার প্যান নাম্বার না থাকে তাহলে এই ঘরটা আপনি কিন্তু ফাঁকা রাখবেন। এরপর রয়েছে নির্বাচনী তথ্য, 18 বছরের উপরে হলে, যদি আপনার বয়স 18 বছরের বেশি হয়ে থাকে এবং আপনার যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। আর যদি আপনার বয়স 18 বছরের কম হয় তাহলে নির্বাচনী তথ্যের ডিটেলসটা আপনার ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যাদের 18 বছরের বেশি হয়ে গেছে এবং যাদের ভোটার কার্ড রয়েছে তারা কিন্তু এই ডিটেলসটা ফিল আপ করবেন। প্রথমে রয়েছে এপিক নাম্বার, এই ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটাকে লিখবেন। এরপর হচ্ছে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম্বারটা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে পার্ট নাম্বার অর্থাৎ আপনার বুথ নম্বর, যাকে অংশ নম্বর বলা হয়, সেই অংশ নম্বরটা কত সেটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে ক্রমিক নম্বর অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে কত রয়েছে সেই নাম্বারটা আপনারা কিন্তু এই ঘরে লিখে দেবেন। এই নির্বাচনী তথ্যের ডিটেলস যেটা আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে, ভোট দেওয়ার সময় আপনাদের বিওলো যে ভোটার স্লিপটা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সেই ভোটার স্লিপে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। এরপর রয়েছে স্বাস্থ্যসাথী বিবরণ, যদি আপনার নাম স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত থাকে তবে কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখবেন। আর যদি আপনার নাম স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত না থাকে তাহলে এই ঘরটা আপনি কিন্তু ফাঁকা রাখবেন। এরপরে আপনার সরাসরি পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে রয়েছে বাতিল করার মাপকাঠি, এখানে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এবং এই টার্ম অ্যান্ড কন্ডিশনের সোজা একেবারে ডান পাশের দিকে হ্যাঁ এবং না দুটো অপশান রয়েছে। যেগুলো আপনার জন্য এলিজিবেল সেগুলো আপনি হ্যাঁ করবেন, যেগুলো আপনার জন্য এলিজিবেল নয় সেগুলো আপনি না করবেন। অর্থাৎ হ্যাঁ ঘরে আপনাকে টিক আপ করতে হবে এবং না ঘরে আপনাকে টিক আপ করতে হবে। যদি আপনার জন্য হ্যাঁ হয় তাহলে আপনি হ্যাঁ ঘর টিক আপ করবেন, যদি আপনার জন্য না হয় তাহলে আপনি না ঘরটাকে টিক আপ করবেন। তবে এখানে যে কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে প্রত্যেকটি টার্ম অ্যান্ড কন্ডিশন আমি কিন্তু পড়ে দেখেছি। এই প্রত্যেকটি টার্ম অ্যান্ড কন্ডিশন
ম্যাক্সিমাম আবেদনকারীর ক্ষেত্রে এই প্রত্যেকটি টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু নাই হবে। তাই আপনারা প্রত্যেকেই এই নার ঘরটাকে টিক আপ করবেন। কিছু আবেদনকারীর ক্ষেত্রে কোনো বিষয়টি হ্যাঁ হতে পারে, সেটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। এরপরে নিচের দিকে রয়েছে আবেদনকারীর সম্মতি। এই আবেদনকারীর সম্মতির ঠিক নিচে এখানেও কিন্তু একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং এর পাশে একটি চারকোনা বক্স রয়েছে। এই চারকোনা বক্সটার মধ্যে আপনারা টিক আপ করবেন। এরপর ডান পাশের দিকে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর। এই জায়গায় কিন্তু আবেদনকারী স্বাক্ষর করবে। যদি আবেদনকারী নিরক্ষর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বুড়ো আঙুলের ছাপ কিন্তু দিতে পারে। এরপর নিচের দিকে ফ্রন্ট লাইন কর্মী থেকে শুরু করে বাকি যেটুকু অংশ রয়েছে এই অংশটুকু আপনারা কিন্তু কোনো রকমভাবে ফিল আপ করবেন না। এই অংশটুকু আশা কর্মীরা কিন্তু ফিল আপ করবে, এই কলমটা তাদের জন্যই। তাই এই অংশটুকু আপনারা সম্পূর্ণভাবে ফাঁকা রাখবেন, কোনো ডিটেলস আপনাদের ফিল আপ করবার প্রয়োজন নেই। জাস্ট এইটুকু কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে যাদের রেশন কার্ডের ক্যাটাগরি SPHH, PHH কিংবা AAY ক্যাটাগরি রয়েছে। যদি এখনও পর্যন্ত আপনার বাড়িতে আয়ুষ্মানের এইরকম ফর্ম না পৌঁছে থাকে তাহলে অপেক্ষা করুন, অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে এইরকম প্রি প্রিন্টেড ফর্ম কিন্তু পৌঁছে যাবে। এবং এই প্রি প্রিন্টেড ফর্মটাকে কীভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবং এই প্রি প্রিন্টেড ফর্মের সঙ্গে প্রত্যেক আবেদনকারীর আধার কার্ড, যাদের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার কার্ড, যদি আপনাদের প্যান কার্ড থেকে থাকে অবশ্যই প্যান কার্ডের জেরক্স কপি এই ফর্মের সঙ্গে আপনারা কিন্তু অ্যাড করেই ফর্মটাকে আশা কর্মীর কাছে জমা করবেন। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।